গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো সকালটা শুরু করে দিলাম রান্নাটা বসিয়ে। তার আগে কিন্তু মুড়ি খেয়েছি, লিকার চা করে মুড়ি খেয়েছি, আর সোনাকে বিস্কিট খাইয়ে দিলাম দুধ দিয়ে। তারপর দেখো আজকে সকাল সকাল উঠেছিল সোনা। তো মনে হয় 6:30টার দিকে উঠেছিল। তো উঠে তারপরে খেয়ে খেলা করে ঘুমিয়ে পড়েছে। তো ঘুমানোর সাথে সাথে ভাবলাম না রান্নাটা করে নিই। বেশি বেলা হয়নি, 9:30 মতো বাজে। আর যা রৌদ্রটা ওঠে, তো এই রৌদ্রের মধ্যে সকাল সকাল রান্নাটা করে ফেলাটাই মঙ্গল। না হলে চুলার সামনে তো পরে এই গরমে আসতেই ভালো লাগে না। অবশ্য আমার এই কদিন রান্না দেখতে পাচ্ছ, একটা করি বা হালকা পাতলা একটা দুটো করি, দুটো তো করিই না, একটাই করি। তো আজকে একটু ডাল করছি, আর ডালটা দেখো ভেজে নিচ্ছি, কারণ ওটাকে ডাল চচ্চড়ি বলি আমরা যেভাবে করছি। অবশ্য কড়াইতে করলে একটু শুকনো শুকনো করে করি, আর আমি আজকে সোনা খাবে সেই জন্য একটু ঝোল করে করব, আর সেই জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। তো ওটাকে একটু জল রেখে দেব, সোনাকে খাওয়াবো। আর এদিকে দেখো কুমড়ো আলু ভাজি বসিয়েছি। তো ডালটা সিটি হয়ে গেছে। তো ডালটা সিটি খোলার আগে আমি উঠোনটা ঝাড় দিয়ে আসবো। কিন্তু এদিকে কুমড়ো ভাজাটা একদম স্টিম কমিয়ে রেখেছি, তো ওটাও সেদ্ধ হতে থাক। আর ডালের সিটি কুকারটা খুলতে খুলতে তো আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে তারপর আসছি। আর এদিকে দেখো সোনা কিন্তু ঘুমিয়ে আছে। আর সকাল সকাল এদিকে বিছানার চাদরটা উঠিয়ে নিয়েছি। তো ভাবলাম আজকে ধুয়ে দেবো, রৌদ্র উঠেছে তো ধুয়ে দেবো, সেই জন্য ওটাকে স্রাব দিয়ে ভিজিয়ে দিলাম। আর এইভাবে ঘুমিয়ে আছে। ফ্যানটা কিন্তু সামনে আছে। আর দেখো মাত্র 9:30টার মতো বাজে, রৌদ্রটা দেখো কীভাবে উঠে আছে। তো উঠোনটা এখন ঝাড় দিতে হবে, সকালবেলা দেওয়া হয়নি। আমি আসলে একদম সকালেই দিয়ে দিই, কিন্তু আজকে দেওয়া হয়নি। তো দেখো তার মধ্যে আবার সোনা উঠে পড়লো, উঠোনটা ঝাড় দিয়ে আসার আগে সোনা উঠে পড়লো। তো এখন সোনাকে খাইয়ে দেবো, ভাতও করে নিয়েছি। তো ভাতটা একটু নরম করে করেছি, কারণ সোনাকে আজকে খাওয়াবো ভাত ডাল দিয়ে। তো ভালোভাবে চটকে ওকে খাইয়ে দেবো, আর ওই পাশে খেলা করছে। তারপর ওকে স্নানের জলে বসিয়ে দিলাম, খাইয়ে কিছুক্ষণ পর প্রায় আধ ঘন্টারও বেশি হয়েছে, এত খেলা করেছিল। তো ওকে স্নানের জলে বসিয়ে বিছানাটা পেতে নিই, বিছানাটা পেতে ঘরটা মুছে তারপরে আমি সেরে নেব। আর আমার যে সেদিন দেখেছিলে জানালার সাইডে, ওই সাইডটা দিয়ে বেড়ালের বাচ্চা নিয়ে বেড়ালটা ছিল, ওইগুলো কিন্তু এখনও আছে। আর এখনও অবশ্য বেশিটা অনেক সময় চেল্লাচিল্লি করে বাচ্চাগুলো, আর বড় বেড়ালটা বেশিক্ষণ থাকে না। তো ওরা এদিকে আসে, একটু বড় হলে হয়তো চলে যাবে, কারণ খুব ছোটো এখন হাঁটতে পারে না। তো ওইদিকে আছে। এদিকে দেখো আমি বিছানাটা কিন্তু গুছিয়ে নিয়েছি। আর সোনার বালিশটা মাঝখানে রাখলাম, কারণ মনে ছিল না যে সোনা আজকে সকালে ঘুমিয়ে গেল। তো আমি এখানে রেখেছি যে ও স্নান করে এসে ঘুমাবে। তো না, ও তো সকালে ঘুমিয়ে পড়েছে আজকে। তো এখন আবার বিকেলবেলা ঘুমাবে। সকালবেলা ঘুমোলে দুবার ঘুমায়, আর যদি সকালে না ঘুমায় তাহলে একবারই ঘুমায়। স্নান করে যখন যেদিন ঘুমায় তো একবারই ঘুমায়। তো তারপর দেখো একদম ঘরটা মুছে রান্নাঘরটাও মুছে নিলাম। এখন বারান্দায় চলে আসলাম। আর ও চলে গেল পাশের ঘরে। এই সামনে যে ঘরটা দেখছো ওইটা না, ও আর একটা ঘরে যে ওর একটা ছোটো দিদি আসে ওর সাথে খেলা করতে, ও কান্না করছিল ওদের ঘরে দিয়ে আসতে। তো একটু দিয়ে আসলাম। আসলে ওদের ঘরে এসিও চলছে, তো ওই ঘরে দিয়ে এসেছি। এসে আমি এদিকে বারান্দাটা মুছে এখন স্নানে চলে যাবো। ঘরটা মুছে নিয়েছি। তো ওই ঘরেও খেলা করতে করতে ততক্ষণে আমি সেরে ফেলি। এইগুলো করতে করতে কীভাবে যে সময় কেটে যায় বুঝতেই পারি না। আর এখন তো রান্নার ভেজালটাও জানো নেই, আর বর থাকলে তো ওটা সেটা রান্না করো, দুবেলা রান্না করতে হয়। দুবেলা না করলে একবেলা তো ভালোভাবে করতে হয়, আর একবার হালকা পাতলা করলে হয়। তো এখন তো সেটাও করি না একবার, তাতেও বেলাটা অনেকটা চলে যায়।
তারপর সোনাকে নিয়ে আসলাম। আর এসিতে ছিল, সেই জন্য দেখো আমি কিন্তু একটা গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম যাতে ঠান্ডাটা না লাগে বুকে। তো এখন এটাকে খুলে দেব। আর ও এদিকে দেখো খেলা করছে। ওরে বাপরে, কত কথা বলে। হ্যাঁ পাপা, ও পাপা, ঠাকুর দাও তো, ঠাকুর দাও, ঠাকুর ঠাকুর দাও। হ্যাঁ ঠাকুর দাও। এমনিতে যখন ওকে বলি যে ঠাকুর দাও তাহলে কিন্তু প্রণাম করে। আসলে অবশ্যই ক্যামেরাটা দেখে ফেলেছে, সেই জন্য ও করছে না। তো একটু দেখতে পেলে এরকমভাবে করে যে মাথায় হাত দেবে আর বুকে হাত দেবে, এরকমভাবে করবে। ক্যামেরাটা দেখলে ও কিছুই করতে চায় না। তার মধ্যে কিন্তু যে আমরা যেভাবে জোগাড় দিই ও কিন্তু সেটাও করে, জিহ্বাটা নেড়ে, কিন্তু এটাও করলো না। তো দুষ্টামি করছে। আমিও স্নান টান করে চলে আসলাম এদিকে। আর আমার বয়সে অনেকটা শব্দ আসছে, ওটা ফ্যানের শব্দ। আসলে সোনা ঘুমিয়ে আছে রাত্রিবেলা, ফ্যানের অনেক। ওর সাথে খেলাধুলা করে এদিকে 2:30টার মতো কিন্তু বেজে গেল। তো ওকে তো খাইয়েছিলাম স্নানের আগে। তো এখন আমি খাবো, খেয়ে আবার ওকে 3টার দিকে অল্প একটু খাইয়ে দেব। এদিকে দেখো আমি নিয়েছি ভাজি আর ডালটা দেখো এরকম হয়েছে। আমি কিন্তু ডালটাকে যে মিক্স আর কুকারে যে সিটিটা দিয়েছি ওটাকে কিন্তু আমি ভাঙিনি, যে এরকম গোটা গোটা রয়েছে সেগুলোই রয়েছে। তো দেখো আর ও পাশে আছে, ওকে অবশ্যই একটু এখন খাইয়ে গ্লুকন্ডি খাইয়েছিলাম। আর তারপর চলে আসলাম দেখো সন্ধ্যাবেলায়। এই ঘরে যখন পুজো দেওয়া হয় আর ও ঘর থেকে যখন কাশি ঘন্টার আওয়াজ শুনতে পাবে ঘর থেকেই ও তাকিয়ে থাকবে। তো সেই জন্য একটু নিয়ে আসলাম। আর ভাবলাম না একটু ক্যামেরাটা করে দিই ঠাকুরটা এই ঘরে। তো দিদি এদিকে পুজো দিয়ে শেষ করেছে, তো এখন ঠাকুরকে নিদ্রা দিয়ে দেবে। আর সোনা সাইডে দাঁড়িয়ে আছে। তো আমি এদিকে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ছোট্ট একটা শিব আছে দেখতে পাচ্ছ, এই পাশে লক্ষ্মী, আর ওদিকে রাম ঠাকুর আছে, সরস্বতী আছে, অনেকগুলো ঠাকুরই আছে। তারপর চলে আসলাম ঘরে এসে এখন ওকে খাইয়ে দিলাম। আর ওর দাদু ফোন করেছিল, তো ও মোবাইল দেখতে দেখতে খাচ্ছিল, তো সেই জন্য কথা বলা হয়নি। তো এখন একটু কথা বলেন পর এদিকে দেখো আমি আজকে আটা দিয়ে গুলে এভাবে একটা রুটি বানিয়েছি, যেভাবে শর্টকাট হয় সেভাবে। তো এখন এটা খাবো। আর রাত্রে অল্প একটু ভাত আছে, সেই জন্য এটা বানিয়ে নিলাম। তো ওই ভাতটা পরে খেয়ে ঘুমিয়ে পড়বো। আর এখন 9টার মতো বেজে গেছে, তো এখন ওকে ঘুম পাতাবো। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আর আজকে ভিডিওটা বেশিরভাগ সোনাকেই দেখানো হয়েছে। তো আশা করি দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে।